হ্যালো। সো আজকে আবার চলে আসলাম। আমি সম্প্রতি কিছু বই পড়েছিলাম। তো আজকে চিন্তা করলাম তার মধ্যে একটা বই নিয়ে আমার পাঠ্য প্রতিক্রিয়া আপনাদের সাথে আ শেয়ার করি। সো বইটি হচ্ছে 'পল্লী সমাজ', লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আ 'পল্লী সমাজ' বইটা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি, যারা হচ্ছে বই পড়তে ভালোবাসি বা বই কালেক্ট করতে ভালোবাসি। সো আজকে হচ্ছে এটার পাঠ্য প্রতিক্রিয়া শেয়ার করার আগে আমি একটু গল্পটা শেয়ার করি। যে কি নিয়ে 'পল্লী সমাজ' বইটা আ লেখক লিখেছেন। সো শুরু করা যাক। 'পল্লী সমাজ' বইটা মূলত ২ টা পরিবারকে নিয়ে, আর হচ্ছে গিয়ে কুয়াপুর নামক গ্রাম নিয়ে। পরিবার দুটো ২ জন কর্তা থাকে। যে কিনা ২ জনই হচ্ছে নামে মিতা। ২ জনের নামই হচ্ছে বলরাম। একজন হচ্ছে মুখুজ্জে, একজন হচ্ছে ঘোষাল। তো ২ ফ্যামিলিতে উনারা ২ জন খুব ভালো বন্ধু থাকে। কিন্তু ঘোষাল সাহেব যিনি আছে, উনি হচ্ছে গিয়ে আর্থিকভাবে খুব একটা সচ্ছল থাকে না। বাট মুখুজ্জে সাহেব কিন্তু আর্থিকভাবে অনেকটা এগিয়ে যেতে পারে। তো তখন যেটা দেখা যায় যে বলরাম মুখুজ্জে যখন মারা যাচ্ছে, উনি উনার সম্পত্তি ২ পরিবারে সমানভাবে ভাগ করে দেয়। আর আ ঘোষাল পরিবারে ২ ভাই থাকে। তার মধ্যে ছোট যেইজন থাকে, সেইজন হচ্ছে গিয়ে সম্পত্তি নিয়ে দেখা যায় যে বড় যেই তার ভাইয়ের ছেলে আছে বেনু ঘোষাল, তার সাথে হচ্ছে গিয়ে একটা আ মামলা মোকদ্দমা এগুলাতে জড়িয়ে পড়ে। আরেকটা চরিত্র আছে, সে হচ্ছে মুখুজ্জে পরিবারের এক মেয়ে রমা। আ তো সেই হচ্ছে মূলত এই গল্পের নায়িকা। আর এই গল্পে আরেকটা খুব আ মুখ্য চরিত্র আছে। সে হচ্ছে বেনু ঘোষালের আ মা আ বিশেশ্বরী। তো এই হচ্ছে আমাদের আ পুরো হচ্ছে ক্যারেক্টার্স এই পল্লী সমাজ বইয়ের। এখন হচ্ছে আসি কুয়াপুর গ্রাম নিয়ে। সো মূলত লেখাটা কুয়াপুর গ্রাম নিয়েই। আর গ্রামীণ যেই আ আমাদের চিরাচরিত পলিটিক্স বা হচ্ছে গ্রামীণ যেই আ পরিবেশে কিছু মানুষের অত্যাচারিত হওয়া, কিছু মানুষের জমিদার যারা আছে তাদের অত্যাচার করা, এই নিয়েই মূলত আ এই বইটি। সো ১ম এ যে আমরা ৩ জন চরিত্রের কথা বললাম, রমেশ। রমেশের কথা তো বলাই হয়নি। রমেশ হচ্ছে তারিণী ঘোষাল। তারিণী ঘোষালের ছেলে। আর বেনু ঘোষাল হচ্ছে তার আ খুড়তুতো ভাই। আর এখানে রমা আছে। সো ৩ জন হচ্ছে মুখ্য চরিত্র। এই ৩ জনের মধ্যে ৩ জনকে কেন্দ্র করেই এই গল্পটা গড়ে উঠেছে। তো দেখা যায় যে রমেশ ছোটবেলা থেকেই হচ্ছে কলকাতায় বড় হয়েছে। সে গ্রামীণ পরিবেশকে মনে করে যে গ্রামের লোকজন খুব সহজ সরল। সবকিছুতে তারা আ সবাইকে সাহায্য করে। কিন্তু সে যখন তার বাবা মারা যায়, এসে যখন গ্রামীণ পলিটিক্স দেখে, তারপরে সে কিভাবে গ্রামের অত্যাচারিত যারা আছে, গ্রামের যে জমিদার প্রথা আছে এগুলার বিরুদ্ধে সে দাঁড়ায়, সে এগিয়ে যায়। এটা নিয়েই মূলত এই গল্পটি। তো আমার পাঠ্য প্রতিক্রিয়া এখন আসি। সেটা হচ্ছে গল্পটা বা উপন্যাসটি পড়ে আমার একদিক দিয়ে রাগ হয়েছে যে আমরা বাঙালিরা এরকম কেন? কারণ এটা তো বাংলা সমাজেরই, বাংলায় পল্লী সমাজেরই হচ্ছে গিয়ে আসল রূপ, প্রকৃত রূপ। এখানে যেমন সবাই সবাইকে আ সাহায্য করার জন্য এগিয়ে আসে। আবার এখানে একজন আরেকজনকে কিভাবে সাহায্যের নামে অত্যাচারও করে ফেলছে, এটাও হচ্ছে গিয়ে উঠে এসেছে এই উপন্যাসে। তো আমি বলব যে আপনারা এটা পড়তে পারেন, বাট এটা কোনো মাস্ট রিড বই আমার কাছে মনে হয়নি। যদিও গ্রামীণ সমাজের হচ্ছে একটা বাস্তব চিত্র লেখক তুলে ধরেছে। বাট এটা আসলে আ রেকমেন্ড করার মতো কোনো বই আমার মনে হয়নি। কারণ এখানে আমি সাধারণত একটা পজিটিভ মানুষ। পজিটিভ জিনিস পড়তে আমার ভালো লাগে। বাট এই বইটা সম্পূর্ণ নেগেটিভ পার্সপেক্টিভ এ করা। আমার পড়তে যেয়ে ভালো লাগছিল না। বাট যেহেতু আমার শেষ করতে হবে, এইজন্য হচ্ছে আমি শেষ করেছি। সো এই তো। আমার এইটাই পাঠ্য প্রতিক্রিয়া ছিল। আপনারা এই বইটা পড়েছেন কিনা? আপনাদের কেমন লেগেছে? এটা নিশ্চয়ই জানাবেন। সো বাই।